গুড মর্নিং বন্ধুরা, কালকে যে বাবার বাড়িতে গেছিলাম আজকে সকাল সকালই চলে এসেছে আর এসে স্নানটা সেরে নিয়েছি। কালকের ওয়েদার যেমন ছিল আজকেও ঠিক তেমনই রয়েছে। আর আজকে সকালের খাবারে কি রয়েছে দেখো, মুড়ি রয়েছে, আলু ভাজা, শাক ভাজা, আলু মলা, আর মা খাচ্ছে পান্তা। পান্তা অল্প কটাই ছিল তাই মা শুধু নিয়ে বসে পড়েছে, আমি খাচ্ছি মুড়ি। খাওয়া দাওয়া শেষ করেই চলে এলাম রান্না বসানোর জন্য। আর আজকে হলো গিয়ে মঙ্গলবার, আজকে হবে নিরামিষ, তাই সোয়াবিন হবে আর করব বেগুন ভাজা বেসন দিয়ে। তোমরা ভাবছো এই সোয়াবিনগুলো আবার বের করাচ্ছি, আসলে এই ডাব্বার মধ্যে দু রকমের সোয়াবিন রয়েছে। উপরে যে সোয়াবিনগুলো রয়েছে সেগুলো আমাকে খেতে ভালো লাগে না, নিচের সোয়াবিনটা নেব বলে এই ওপরের সোয়াবিনগুলো বের করাচ্ছিলাম। এই সোয়াবিনটা অল্প কটাই ছিল তাই ওপরে এই সোয়াবিনগুলো রাখা হয়েছিল। তো দেখো বের করে নিয়েছি, তারপর ওর মধ্যে দিচ্ছি গরম জল আর দিচ্ছি লবণ। থালায় যে সোয়াবিনগুলো বের করেছিলাম সেটা রেখে দিচ্ছি ডাব্বার মধ্যে। দেখো এদিকে সোয়াবিনগুলো বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর সোয়াবিনগুলো জলে দেওয়ার পর আগের তুলনায় ফুলে ডবল হয়ে গেছে। এখন এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব। আমার মতন কারা কারা এইভাবে সোয়াবিন কেটে রান্না করো একবার কমেন্ট করে জানিও তো। দেখো সবগুলো কাটা হয়ে গেছে। আর এদিকে কড়াইতে আমি বসিয়েছি এই যে বেগুন ভাজা। এইভাবে বেগুন ভাজা বাড়িতে সবার ভালো লাগে। আর এদিকে দেখো বাড়ির মধ্যে কত বড় বড় পাইপ এনে রাখা হয়েছে। তোমাদের জানিয়ে দিই এগুলো কি হবে আর বাড়ির ভেতরেই বা কেন রাখা হয়েছে। আসলে জমিনে যে সেলো মেশিনটা ছিল সেটা নাকি খারাপ হয়ে গেছে, তাই আরো একটা সেলো মেশিন বসানো হয়। আর এটা বাড়ির ভেতরে রাখা হয়েছে এই কারণে, এই পাইপের সাথে আরো অনেক কিছু এসছে, সেগুলো বাইরে রাখা রয়েছে। আর সেখানটায় জায়গা ছিল না, এমনিতে বৃষ্টিও পড়ছিল, তাই টোটোওয়ালা ডাইরেক্ট এই বাড়ির ভেতরেই রেখে দিয়ে চলে গেছে। চলো আজকের ভিডিওটা এইটুকুই, দেখাচ্ছে নেক্সট ব্লগে। সবাইকে টাটা।